হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 191 ভিডিও পার্ট নাম্বার আজকে 30 করব। কোর্সে দেখি 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 15 দাগের 6 নম্বর অঙ্কটা করেছি, আজকে আমরা 7 নম্বর অঙ্কটা করব। নিচে সমীকরণগুলির বীজ খুঁজি ও সমাধান করি। x plus 1/7 plus x equal to 3x minus 4 by 14 plus 6. আমরা যেহেতু ইকুয়াল আছে তাহলে বা দিয়ে অঙ্কটা শুরু করব। আর এখানে দেখো আমরা কি করে নিতে পারি, এখানে লসও করব। এই জন্য আমরা একটা দাগ নেব। এখানে কত দেওয়া আছে 7, এর নিচে কোনো সংখ্যা নেই, মানে 1 ধরে নিতে পারি, কিন্তু 7 যেহেতু আছে তাহলে এখানে আমি 7 বসাতে পারি। এবার এর নিচে আমি 1 বসিয়ে নিই। তাহলে দেখো 7 দিয়ে 7কে যদি ভাগ করি, 7 দিয়ে 7কে ভাগ করব, তাহলে কত পাবো? এখানে কত গুণ করলে 7 পাবো? 1 গুণ করলে, শতককে 7 বা 7-এর ঘরের নামতা যদি পড়ি তাহলে শতককে 7 পাবো। এই যে 1 পেলাম, একটা এই x প্লাস 1-এর সাথে গুণ করলে পরে x প্লাস 1ই হবে। তারপরে প্লাস, এবার এর নিচে কি লিখলাম আমরা? 1, যেহেতু কোনো সংখ্যা ছিল না, 1 দিয়ে 7কে ভাগ করব, বা 1-এর ঘরের নামতা 7 পর্যন্ত যদি পড়ি, 1-এর ঘরে নামতা 7 পর্যন্ত পড়বো, তাহলে কত হবে? এখানে কত লিখলে আমি 7 পাবো? তাহলে শতককে 7, তাহলে কত পেলাম আমরা? 7 পেলাম। এই 7টা এক্সের সাথে গুণ করলে পরে 7x ইকুয়াল টু, এখানে নিচে কত দেখতে পাচ্ছি? 14, তাহলে এর লসগু 14ই হবে। এর নিচে এবার আমরা 1 বসাতে পারি। ঠিক একই রকমভাবে 14 দিয়ে 14কে যদি ভাগ করি, 14 দিয়ে 14কে ভাগ করব, তাহলে কি পাবো? বা 14 ঘরের নামতা যদি আমরা পড়ি, তাহলে 14কে, দেখো 14কে কত? 14, 1 পেলাম। এই একটা 3x প্লাস 4-এর সাথে গুণ করলে সেটা হবে 3x মাইনাস 4ই পাবো, প্লাস, এবার দেখো এখানে 1 আছে, এই 1-এর ঘর নামতা পড়ে আমরা 14তে আসবো, তাহলে 1-এর ঘর নামতা পড়ে আমরা যদি 14 পড়ি তাহলে কত পাবো? এখানে 14 লিখবো, 14কে 14, তাহলে এই যে 14 পেলাম সেটা 6-এর সাথে গুণ হবে। এর রেজাল্ট কত পেলাম? 14, তাহলে এখানে 14 আর 6 আমরা গুণ করে নেব, 14-র সাথে আমরা 6 গুণ করব, তাহলে 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 6 ক 6, 6 আর 2 যোগ করলে পরে 8, তাহলে এখানে কত হবে? 84। মনে রাখবে 1-এর ঘর নামতা 14 পর্যন্ত পড়লে 14ই হয়, এই 14টা 6-এর সাথে গুণ করলে আমার কত পাবো? 84 পাবো। আবার বা নেব। এবার দেখো এটা কিন্তু এটা কাটতে পারি, এগুলো কিন্তু কাটাকাটি যাবে না, যেহেতু এখানে একটাই সংখ্যা আছে, এখানে একটাই সংখ্যা আছে, তাই না? এখানে একটা সংখ্যা আছে, এখানে কেন 7, এটা 14, একবারই তো পড়লাম, সঙ্গে তো প্লাস মাইনাস নেই, তাহলে এই 7-এর ঘর নামতা পড়লে শতককে 7, আর 7-এর ঘর নামতায় পড়ে আমরা 7 দুগুণে 14 কাটতে পারি। তাহলে নিচে কে থাকলো? 1 থাকলো। এখানে দেখো এক্সগুলো যোগ করবো, 7x আর x যোগ করলে পরে 8x প্লাস 1 ইকুয়াল টু, নিচে পড়ে থাকলো আমার 2, এখানে দেখো 3x আর এটা কত? 4, ওকে, তাহলে 3x তো একটাই আছে, মানে x একটাই আছে এখানে, মানে 3xই আছে, কিন্তু এখানে 84 থেকে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মানে সংখ্যাগুলো আলাদাভাবে যোগ বিয়োগ হয়, তাহলে এখানে প্লাসে মাইনাস, এর প্লাস এর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হচ্ছে? মাইনাস। তার মানে 84 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 84 থেকে 4 বিয়োগ করলে 84 হবে, মানে কি 84 থেকে 4 বিয়োগ করলে 80 হবে। কিন্তু এদের মধ্যে বড় সংখ্যা কি? বড় সংখ্যা যেহেতু 84, তাহলে প্লাস আমি 80 বসাবো, মানে 4 বিয়োগ করলাম। এবার দেখো কোন দিকটা বড় হচ্ছে? এই দিকটা বড় হচ্ছে, 8 দুগুণে 16 আর এখানে 3x, মানে x এরটা মেলাবো x এর সাথে গুণ করে, তাহলে এই দিকটা যেহেতু বড় হচ্ছে তাহলে 2 এর সাথে আমরা এটাকে গুণ অবস্থায় রাখবো, তাহলে 2, মানে কণা কণা গুণ বলা হয় এটাকে, 8x প্লাস 1 ইকুয়াল টু, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ 3x প্লাস 80। আবার বা নেব, 2-এর সাথে এটাকে গুণ করব, দুটো যেহেতু বাইরে আছে, তাহলে 8 দুগুণে কত? 16, সঙ্গে x প্লাস 2-এর সাথে 1 গুণ করলে পরে 2 অক্ষ 2 ইকুয়াল টু, এটা হচ্ছে 3x প্লাস 80। এবার এক্সগুলোকে একদিকে করতে হয়, তাহলে এখানে আছে 16x, এই প্লাসটা, মানে এটা যেহেতু কিছু চিহ্ন দেখতে পাচ্ছি না, তার মানে প্লাস আছে, সেটা এদিকে আসলে পরে মাইনাস 3x হবে ইকুয়াল টু,
তারপরে 3x চলে আসার পরে কি থাকছে 80, তাহলে 80টাকে আগে বসাবো, আর +2 এ পাশে আসলে পরে -2, মানে সংখ্যাগুলো একদিকে করতে হয়, এক্সগুলো একদিকে করতে হয়। তাহলে 16 থেকে যদি 3 বিয়োগ করে তাহলে আমরা কত পাবো 13x ইকুয়াল টু 80 থেকে 2 বিয়োগ করলে কত হবে, সেটা হবে 78, তাই না? 78 আর 2 যোগ করলে 80 হয়। আর এখানে মনে রাখবে যেটা বড় তার চিহ্ন বসাতে হবে, যেহেতু 80 বড়, তো যেহেতু এর কোনো চিহ্ন নেই তাহলে কিন্তু এরও কোনো চিহ্ন থাকবে না। তাহলে x ইকুয়াল টু কত হবে, এই x এর সাথে যে সংখ্যাটা আছে সেটা সবসময় নিচে আসবে, উপরে হবে আমার 78। এবার দেখো 13কে কত দিয়ে গুণ করলে আমরা 78 পাবো, তাহলে এখানে আমরা করে নিই রাফ। 13কে যদি 6 দিয়ে গুণ করি, দেখো 3 6 কত 18, 8 হাতের 1, 6 6 আর একে কত 7, তাহলে 78 পেলাম। 13কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 78 পাবো। তাহলে x এর মান কত বেরোলো, x এর মান বেরোলো 6। এরপরে দেখো আমরা 15 8 দাগেটা করব। 3/5 x minus 4 minus 1/3 2x minus 9 equal to 1/4 x minus 1 bracket minus 2। তাহলে যেহেতু ইকুয়াল টু আছে তাহলে আমরা বা দিয়ে অঙ্কটা শুরু করব। আর দেখো এটা কিন্তু উপরের সংখ্যা x minus 4, সেটা কিন্তু উপরে আছে, এর নিচে কিছু নেই বলতে 1 আছে। তাহলে আমরা লাইনটা এইভাবে সাজিয়ে লিখতে পারি, নিচে 5 থাকলো, উপরে আছে 3, তার সাথে থাকবে x minus 4। ওকে, তারপরে মাইনাস, ঠিক এটাকেও সাজাবো, নিচে তাহলে কত থাকবে, নিচে 3 দেখতে পাচ্ছি, আর 1-এর সাথে এটা থাকবে, তাহলে 1 লেখা না লেখা সমান। তাহলে আমরা 2x minus 9, কিন্তু ব্র্যাকেটটা সরাবো না, ব্র্যাকেটটা রাখতে হবে, যেহেতু সামনে মাইনাস আছে, মনে রাখবে মাইনাস থাকলে কিন্তু ব্র্যাকেট সরাবো না, সেখানে এখানে আমরা 1 লিখতে পারি। চলো লিখে দিলাম, 1-এর সাথে আছে 2x minus 9 ইকুয়াল টু, ঠিক এটাও একই রকম করে ভাববো, নিচে আছে আমার 4 আর 1-এর সাথে আছে x minus 1, এর সামনে 1 লিখতেও পারি, নাও লিখতে পারি। যেহেতু এর সামনে কোনো প্লাস মাইনাস নেই তাহলে আমি কিন্তু আর ব্র্যাকেট দেওয়া না দেওয়া সমান, তাহলে x মাইনাস আমি 1ই রাখলাম। মাইনাস কত, মাইনাস কিন্তু 2, ওকে, মাইনাস 2টা কিন্তু মাঝামাঝি আছে, মানে মাঝখানে আছে। এবার আমরা কি করব, এখানে দেখো আমরা লসাগু করতে পারি, আর এই দিকটা লসাগু করব। তাহলে 5 আর 3-এর লসাগু করার জন্য আমরা সর্বপ্রথম একটা দাগ নেব। তাহলে এখানে যদি একটুখানি রাফ করে নিই, যে 5, 3, দেখো এদেরকে একই ঘরে নামতে কিন্তু পাবো না, যেহেতু একই ঘরে নামতে পাবো না তাহলে এদের দুজনের কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 5 কত, 3 5 হচ্ছে 15, এই 15টা আমরা নিচে লিখব। তারপরে 5-এর ঘরে নামতা পড়ো, 5 × 5, দেখো 5 × 5, 5 × 2 = 10, 3 5 15, কত আসছে 3, এই যে 3 আসলো আর এখানেও 3 আছে, তাহলে 3 × 3 কত হবে 9। কি করে করলাম দেখো, 5-এর ঘর নামতা, মানে 5-এর ঘরের নামতা আমরা 15 পর্যন্ত পড়ব, তাহলে কত হবে 3 5 15, এই যে 3টা পেলাম, এই যে 3টা পেলাম, এই 3 আর এখানে প্রথম থেকেই আছে 3, তাহলে দুটো 3 গুণ করলে কত হবে 3 × 9, আর সঙ্গে আছে আমার x minus 4। তারপরে মাইনাস বসাবো, আবার 3-এর ঘরে নামতা পড়বো, 3 অক্ষ 3, 3 6, 3 × 9, 3 4 12, 3 5 15, দেখো 5 আসে, এখানে তো 1 আছে, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5 × 5, আর এখানে আমি রাখবো 2x minus 9 ইকুয়াল টু, এখানে লসাগু কত হবে, দেখো নিচে তো 4ই আছে, তাহলে 4ই হবে এর লসাগু, এর নিচে আমি 1 পরবর্তী লিখতে পারি। এবার দেখো 4-এর ঘর নামতা 4 পর্যন্ত যদি পড়ি তাহলে আমরা কত পাবো, 4-এর ঘরের নামতা আমাকে 4 পর্যন্ত পড়তে হবে, নতুবা এভাবে বলতে পারি 4 দিয়ে 4কে ভাগ করো, তাহলে কত বসাতে হবে এখানে, 4 অক্ষে 4, কেন এই দুটো সংখ্যা সবসময় গুণ হয়, 4 অক্ষে 4, তাহলে কত রেজাল্ট পেলাম, রেজাল্ট পেয়েছি 1, 1-এর সাথে গুণ করলে এটাই হবে, অর্থাৎ x minus 1ই হবে। তারপরে মাইনাস আছে। এবার দেখো 1-এর ঘরের নামতা, 1-এর ঘরের নামতা আমরা কত পর্যন্ত পড়ব, 4 পর্যন্ত পড়ব, মানে এভাবেও বোঝায় যে 1 দিয়ে 4কে ভাগ করতে বলেছে, তাহলে এখানে 4 বসাতে হবে, তাইলে তো 4 অক্ষে 4 পাবো। তাহলে এখন রেজাল্ট কত পেলাম, 4 পেলাম, 4টা 2-এর সাথে গুণ হবে, তাহলে 4 2 গুণে কত 8 হবে।
বা নেব, নিচে 15 আছে, 15 বসাবো। এবার 9 দিয়ে এক্সকে গুণ করব, তাহলে সেক্ষেত্রে হবে 9x মাইনাস 4 লং কত 36, কেন কি 9-এর সাথে 4 গুণ হবে। তারপরে এখানে মাইনাস 5 দিয়ে 2কে গুণ, তাহলে 5 দুগুণে কত 10, সঙ্গে কি আছে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, মনে রাখবে এই লাইনটা। 5 লং হচ্ছে 45, এই 5টা একবার 2 এর সাথে গুণ হবে, একবার 9-এর সাথে গুণ হবে, ইকুয়াল টু নিচে কত 4। এবার দেখো এখানে শুধু একটাই এক্স আছে, তাহলে এক্স থাকবে। এখানেও এই সংখ্যার সামনেও মাইনাস আর একের সামনেও মাইনাস, তাহলে সংখ্যা দুটো কী হবে, মাইনাসে মাইনাসে কী হয়, মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়। তাহলে এখানে বড় যেহেতু 8, তার চিহ্নটা বসাতে হবে, আর যেহেতু যোগ করব তাহলে 8 আর 1 যোগ করলে পরে 9 হবে। নিচে 15 আছে। এবার দেখো এক্সগুলো যোগ বিয়োগ করবে, এখানে 9x, এখানে আছে 10x, কিন্তু 10x এর সামনে মাইনাস আর 9x এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস। তাহলে বড় যেহেতু 10, তাহলে মাইনাসটা থাকবে। 10 থেকে 9 বিয়োগ করলে শুধু পাবো x, মানে 1x হয়, আমরা শুধু x লিখব। এবার 45 থেকে 36 বিয়োগ করতে হবে। দেখো বড় সংখ্যাকে 45 কি 36, 45 বড়, তাহলে তার চিহ্নটা প্লাস বসে নিই আগে। 45 থেকে 36 যদি বিয়োগ করি, তাহলে 45 থেকে এখানে রাফ করে নিই, যে 45 থেকে আমরা 36 বিয়োগ করব। তাহলে দেখো এটাকে 15 ধরতে হয়, তাহলে 9 6 15, হাতের 1 আসবে এখানে, এটা 3টা 4 হয়ে যাবে। তাহলে 45 থেকে যদি 36 বিয়োগ করি, তাহলে আমরা পাবো সেক্ষেত্রে 9। আর এখানে আছে x মাইনাস 9/4। এরপরে আমরা গুণ করব বা নেব। কোন দিকটা বড় হচ্ছে, দেখো এদিকে গুণ করলে পরে 15x, এদিকে গুণ করলে পরে 4x, তাহলে এই দিকটা বড় হচ্ছে, তাহলে এই দিকটা আমরা গুণ করে নিই। তাহলে 15-র সাথে গুণ করতে হবে আমাকে x মাইনাস 9কে, কণা কণা গুণ, ইকুয়াল টু এই 4-এর সাথে আমাকে এটা গুণ দেখাতে হবে, তাহলে 4 ব্র্যাকেটে হচ্ছে মাইনাস এক্স প্লাস 9, দেখে বসাবো যেহেতু এর সামনে মাইনাস আসছে। বা নেব, 15-র সাথে এক্স গুণ করলে সেটা হচ্ছে 15x মাইনাস 15কে 9 দিয়ে যদি গুণ করি, তাহলে কত পাবো, 15কে আমরা 9 দিয়ে গুণ করব, তাহলে 5 লং 45-এর 5, হাতে থাকছে 4, 9 9, 9 আর 4 যোগ করলে পরে 13, 9 10 11 12 13, তাহলে 135, তাহলে 135 ইকুয়াল টু 4-এর সাথে এক্স গুণ করলে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস লিখবো আমরা 4x। তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস, তাহলে প্লাস বসাবো, 4-এর সাথে 9 গুণ, তাহলে 4 লং কত, 4 লং হচ্ছে 36। তাহলে এক্সগুলো একদিকে করব, তাহলে এখানে তো 15x প্রথম থেকেই ছিল, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস আছে সেটা এদিকে আসলে পরে প্লাস হবে, ইকুয়াল টু এটা চলে আসলো, তাহলে পরে থাকছে কি 36, তাহলে 36 লিখবো, আর এটাকে এদিকে নিয়ে চলে যাব, মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস। তাহলে 15 আর 4 যদি যোগ করি, তাহলে আমরা পাবো 19x, আর এটা যোগ করতে হবে 135, এর সাথে আমরা যোগ করব 36, তাহলে 6 5 11 1, হাতের 1, 3 3 6 আর 1, হাতের 1 মিলে 7, আর এখানে 1, তাহলে কত 171, তাহলে এখানে লিখব 171। তাহলে x ইকুয়াল টু কত পাবো, দেখো এই x এর সাথে যে সংখ্যাটা আছে সেটা নিচে নামবে আর উপরে থাকবে 171, এটাই আমার এক্স্যাক্টলি উত্তর, কিন্তু তোমাদের উত্তরের সাথে মিলবে না। উত্তরের সাথে মেলাতে গেলে আমাকে 19 দিয়ে 171কে ভাগ করে দেখাতে হবে, তো সেটাও দেখিয়ে দিচ্ছি কি করে করব। দেখো 19-এর ঘরের নামতা পড়ে আমরা 171-এর কাছাকাছি আসবো, তাহলে 19-এর ঘরের নামতা যদি না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 19কে আমরা গুণ করতে শুরু করব। 9 দিয়ে যদি গুণ করি, দেখো 9 9 81, 1 হাতে থাকলো কত 8, 9 9, 9 আর 8 যোগ করলে 9 10 11 12 13 14 15 16 17, তাহলে দেখো কত হলো 171। এটা তোমাদের বইয়ের উত্তর ভুল আছে, এটা 9 দিয়ে গুণ করলে দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে 171, তাহলে এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার এটা হবে না, তাহলে x ইকুয়াল টু কত হবে, 19 দিয়ে যখন কাটাকাটি করলাম তখন আমরা দেখতে পাচ্ছি এটা 9 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু কিন্তু 9। তোমাদের বইয়ের উত্তরটা কিন্তু ভুল লিখেছে, 9-এর পরে কিছু লিখে দেওয়া আছে, এরকম আছে 9 15 15 19, এই লাইনটুকু হবে না। ওকে, আমি অঙ্কটা চেক করলাম, কোথাও ভুল নেই, বা তোমরা তোমাদের মতো করে করো, দেখবে যে এটাই অ্যান্সার আসবে।
এরপর আবার নেক্সট পার্ট নাম্বার 31-এ বাকি কোষে দেখে অঙ্কগুলো করব।